হিসেবে যেন কোনো অস্বস্তি অনুভব না করে ওই ধরনের পরিবেশ নিশ্চিত করেই আমরা কোলোনোস্কোপি করি। কোলোনোস্কোপি যে করলেন, আপনার অভিজ্ঞতা বলে আপনি কোনো ব্যথা পেয়েছেন? না, আজকে আমি এটা বাস্তবে দেখলাম যে আসলে কোনো আমি ব্যথাই পাইনি, আমার কোনো সমস্যাই হয়নি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাশফিক আহমেদ ভুইয়া। আমি সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমি এন্ডোস্কোপি নিয়ে কাজ করি। এন্ডোস্কোপি আমার গবেষণার বিষয় এবং এই বিষয়ে একটা বইও আমার প্রকাশিত হয়েছে আন্তর্জাতিকভাবে, পানি দিয়ে কোলোনোস্কোপি করার টেকনিক। এটা ইন্টারন্যাশনালি অ্যামাজনে পাবলিশড হয়েছে। তো আজকে আমরা যেই কথা একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা উপেক্ষিত একটা বিষয়। আমরা জানি যে আমাদের জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি অংশ কোনো কোনো ক্ষেত্রে নারী, এবং সে মহিলা এবং মেয়েদের কোলোনোস্কোপি, আমাদের দেশে যারা মহিলা আছেন তারা প্রায় তাদের রোগ হলে ডাক্তারের কাছে আসতে চান না। এটা একটা সামাজিক ট্যাবু, তারা লজ্জায় আসতে চায় না, বিশেষ করে কোলোনোস্কোপি করার ক্ষেত্রে। যে আমরা জানি যে পায়খানা রাস্তায় কোনো রোগ হলে, পেটে কোনো ব্যায়াম হলে তারা সাধারণত ডাক্তারের কাছে যেতে চায় না, পুরুষ ডাক্তারের কাছে, এবং কোলোনোস্কোপি দিলে তো করতেই চায় না। স্যার, আমাদের আজকে একটা পেশেন্ট, সে নিজেই স্ব ইচ্ছায় বলছে যে স্যার, আমি এই ব্যথামুক্ত কোলোনোস্কোপি আমি নিজে করেছি, আমি নিজে ক্যামেরার সামনে কথা বলবো যেন অন্য মেয়েরাও যেন সচেতন হয়, অন্য মহিলারাও যেন সচেতন হয় এবং কোলোনোস্কোপিটা করতে আসে, কারণ এটা একটা জীবন রক্ষাকারী একটা পরীক্ষা। তো কোলোনোস্কোপি কেন করি? এই পেশেন্টের পেটে ব্যথা ছিল, গুড়গুড় করে মাঝে মাঝে পাতলা পায়খানা হতো। এই ধরনের কারণে সাধারণত অনেক আইবিএসের ডায়াগনোসিস হওয়ার পরে ডাক্তার তাকে বসে কোলোনোস্কোপি করতে, সে অনেক দিন ঘুরছে, ভয়ে সে কোলোনোস্কোপি করতে আসে। ভয় একটা বিষয়, আরেকটা হচ্ছে লজ্জার বিষয়। তো আমাদের এই সেন্টারে মহিলাদের উপস্থিতিতে এবং হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে একটা কমফোর্টেবল একটা এনভায়রনমেন্ট, যেটা আমরা বলি, এই ধরনের পরিবেশে, মানে তার যেন প্রাইভেসি নিয়ে যেন কোনো অসুবিধা না হয়, সে যেন কোনো ধরনের মহিলা হিসেবে যেন কোনো অস্বস্তি অনুভব না করে ওই ধরনের পরিবেশ নিশ্চিত করেই আমরা কোলোনোস্কোপি করি। তা উনি বলবে, আজকে এইমাত্র কোলোনোস্কোপি করে উনি কোলোনোস্কোপির বেডেই বসে আছে, উনি অনেক কষ্ট পাচ্ছে। তো কোলোনোস্কোপি করে কিন্তু আমরা কোনো কিছু পাইনি, তার মানে হচ্ছে এটা ভালো নিউজ যে কোনো ধরনের ক্যান্সার নাই, পলিপ নাই, কিন্তু তার যেই রোগটা আছে এটা একটা মানসিক আইবিএস, যেটা বলে যে মানে অন্ত্রের এক ধরনের রোগ, যেটা মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করে। তারা আপাতত কোনো ধরনের ক্যান্সার এবং সার্জারি লাগবে না। জি, আপনি বলেন, কোলোনোস্কোপি যে করলেন, আপনার অভিজ্ঞতা বলে আপনি কোনো ব্যথা পেয়েছেন? না, আমি প্রথমে ছাড়া অনেক ভয় পাইছি। রাজশাহীতে ব্যথা হবে দেখে আমি ওখানে কোলোনোস্কোপি করি নাই। আপনার ভিডিও দেখছি, দেখার পর আমি দেখছি রুগীরা তো ফোনে কথা বলার কোলোনোস্কোপি করে। আজকে আমি এটা বাস্তবে দেখলাম যে আসলে কোনো আমি ব্যথাই পাইনি, আমার কোনো সমস্যাই হয়নি। আমি বুঝতেই পারলাম না কিভাবে কি হয়ে গেল। গল্প করতে করতে হ্যাঁ, সেটাই, আমি খুবই ভয় পাচ্ছিলাম। আমি তো কালেমা পড়তে পড়তে আসতেছিলাম যে না জানি আমি কি আর বের হতে পারবো কিনা, কিন্তু আমার কোনো ভয় লাগেনি। যারা মহিলা, হ্যাঁ, সবাই এটা ভয় করে আমার মতো। আমিও তো করবো না ছাড়, আমাকে কত কি করে নিয়ে আসা হয়েছে, কিন্তু আমার ভয়টা কেটে গেছে। এটা সম্পূর্ণ হচ্ছে ব্যথাহীন, কোনো ব্যথাই হয় না। আপনি নিজেই তো দেখলেন কোলোনোস্কোপি করার সময়, আমি কোনো ব্যথাই পাইনি। যারা মহিলারা যারা হচ্ছে যে লজ্জায় যারা কোলোনোস্কোপি করতে চায় না, তাদের জন্য কি কিছু বলবেন যে আমাদের এই সেন্টারে? অবশ্যই স্যার, এখানে হচ্ছে লজ্জার কিছুই নাই, কারণ হচ্ছে এটা হচ্ছে কোনো কষ্টের রোগ। কষ্টের কাছে মানুষ কষ্ট পাওয়ার জন্য এগুলা আসে না, কিন্তু এখানে তো কোনো কষ্টই নাই। সবাইকে লুকিয়ে রাখে, লোক লুকিয়ে রাখা বা লজ্জার ভয়ে কেউ আসবে না এমনটা না, সবারই আসা উচিত। আর এখানে কোনো ব্যথা হয় না, সম্পূর্ণ নিরাপদ। আচ্ছা, এটা আমরা আমরা শুধু কোলোনোস্কোপি করি না, কোলোনোস্কোপির সাথে টার্মিনাল আইলিয়ামও দেখি, এবং এটা অত্যাধুনিক একটা পানি দিয়ে কোলোনোস্কোপি করার পদ্ধতি। এই পদ্ধতিতে পেশেন্টের কোনো অ্যানেস্থেসিয়া থাকে না, লাগে না, এবং পেশেন্ট নিজেই কথা বলে। এই পেশেন্ট খুবই সেন্সিটিভ পেশেন্ট, সে টয়লেটে গেলেও নাকি ঘেমে যায়, কিন্তু তার কোলোনোস্কোপি যখন করলাম সে কিন্তু কারণ আমরা কোলোনোস্কোপিতে সনাতন পদ্ধতির কোলোনোস্কোপিতে বাতাস ব্যবহার করে ঠেলে স্কোপ একেবারে মানে ভিতরে ঢুকানোর চেষ্টা করে খুব রাফলি, কিন্তু আমাদের এই টেকনিকে আমরা কখনোই রাফলি কোলোনোস্কোপি হ্যান্ডেল করি না। এবং এই ধরনের টেকনিকে কোলোনোস্কোপি যে পলিপ ডিটেকশন এবং এই স্ট্যান্ডার্ড কোলোনোস্কোপি হিসাবে এই রিপোর্ট অনেক ভালো আসে এবং ফেইল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো আমরা যারা মহিলারা আছেন অনেকেই বলেন যে হ্যাঁ, এক তো লজ্জায় আসে না মহিলারা, আর তো ভয় তো আছেই। তো লজ্জা ভয় দুইটাই কিন্তু উনি জয় করেছেন। তা আমরা বলবো যে আমাদের সেন্টারে যে এই শাহনাজ আছে, ওরা মহিলা পেশেন্টদের জন্য স্পেশালি মহিলা অ্যাসিস্ট্যান্ট দ্বারাই তাদের সব প্রস্তুতি এনশিওর করা হয়। ওদের উপস্থিতিতে কোনো ধরনের
অস্বস্তি বোধ না করে, মহিলা হিসাবে যেন তার কোনো ধরনের একটা ফিলিংস আছে যে না এখানে পুরুষ ডাক্তাররা করে, জিনিসটা এরকম না, পুরো টিম একটা কাজ করে কোলোনোস্কোপির জন্য। এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। ধন্যবাদ।